স্বামী স্ত্রীর মধ্যে কি থাকতো? 1 নম্বর মহব্বত থাকতো। 2 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা থাকতো। যদি কোনো স্বামী স্ত্রী যদি পবিত্রতা অর্জন করেন না, তাহলে জানিয়া রাখবা আল্লাহর বান্দেগার শয়তান বেশিরভাগই ঘরের মধ্যে আসিয়া চাইব স্বামী স্ত্রীর মধ্যে ফসাদ ঝগড়া লাগাইয়া নষ্ট করত। এর লাগি স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা রাখা দরকার। উভয় দুই ঘরের মধ্যে মিল থাকা দরকার, মায়া মহব্বত থাকা দরকার। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আল্লাহ দান করিয়া থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই ঘরের মধ্যে রহমত নাজিল হয় না, বরং অশান্তি সৃষ্টি হয়। মানে এই ঘর ফেরেশতাদের লানত হইয়া থাকে। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। বিবাহিত প্রত্যেক পুরুষ যারা আছেন, পুরুষ হলে নারীদের সঙ্গে কি করতা বলে ভালো ব্যবহার করতাম। আর মহিলা যারা আছেন, মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে একটা ঘটনা কোরআন মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক মহিলাগুলোর সর্দার জিম্মাদার বাদশা হইলা নিজ স্বামী। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একদিন গিয়া বিচার চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার গালের মধ্যে চড় মারি দিছেন। মুহাজির মহিলা, মুহাজির আনসারি মুহাজির মহিলা হলে রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গালের মধ্যে আমার স্বামী চড় মারছেন, এখনো পর্যন্ত আমার গালের মধ্যে দাগ রইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, মা গো, ওগো মা, জানিয়া রাখো, তোমার স্বামী মারছেন, তুমি সবর করো, তুমি কখনো তোমার স্বামীর উপরে হাত উঠানি যাইও না। কারণ আল্লাহ কোরআনও কইছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক মহিলা হলো সর্দার হইলা গিয়া নিজের স্বামী, তুমি তার বদলা লইবার কোনো আদেশ নাই। এর লাগি স্বামী এক স্ত্রীরে মারছেন, স্ত্রী স্বামীরে বদলা লওয়ার মারার কোনো অধিকার নাই। যার কারণে মহিলা হলে মারতে পারেন না, মহিলা হলে স্বামীরে গালিগালাজ করতে পারেন না। স্বামীর উপরে দায়িত্ব আছে নিজ স্ত্রীরে ঘরের ভিতরে রাখতা, পর্দার হালতে রাখতাম। স্বামীর দায়িত্ব ঘর স্ত্রীরে পর্দার হালতে রাখতাম, বাড়িটারে পর্দা দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে আউটা বেড়া দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে ঘরের বিবিরে রাখতা, যতটুকু সম্ভব তান পর্দার হালতে রাখার চেষ্টা করতা। এটা তার উপরে দায়িত্ব। আর স্ত্রীর দায়িত্ব আছে স্বামীর বাড়ি যেটা আছে ওটারে নিজ মনে করিয়া ছাইয়া রাখতা। আল্লাহ রাসূলে ফরমান, ও মহিলার তুমি তেন দুঃখ দিও না, মারিও না। যে মহিলার মধ্যে ভালো 2টা গুণ তুমি তেন পাইলেই ভাই। একটা হইল যে মহিলা আমানতর খেয়ানত করে না, আর 2 নম্বর হইল মহিলায় স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া বাড়ির মধ্যে থাকে। আর মহিলা পর্দা করে, জানিও সেই মহিলা তোমার জন্য ভাগ্যবান মহিলা। যদি মহিলা নিজের সম্পদ মনে করিয়া চায় না, মহিলা যদি পর্দা করে না, জানিও স্বামীর ইজ্জত জমিন ওটা কমাই লাইছে বাবা। মানুষের স্বামীরে দোষারোপ করবা, অমুকর বিবি বালা নাই, বিবি বালা না, সে বালা নাই, গতিকে বিবিও বালা নাই। এর লাগি মহিলা বেপর্দাশীল চললে স্বামীর ইজ্জত হিরমত জমিনের মধ্যে কমি যায়। স্বামী হলে মারতে পারবা, তবে 2 অবস্থায় ঘরের বিবিরে মারতায় না। 1 নম্বরে গালের মধ্যে মারতায় না, 2 নম্বরে ফাও চালাইয়া মারতায় না। পরে আল্লাহর বান্দেগান অনেক আমরার মা বোন হল আসন, মহিলা হলে স্বামী আসন, স্বামীর নাম ধরেন না বিলকুল। কোন কারণে স্বামী ভক্ত সম্মানার্থে ঘরের বিবি হলে স্বামীর নাম ধরেন না। স্বামী ঘর স্ত্রীর নাম ধরতে পারবা, যাই যাচ্ছে নাম ধরিয়া ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানা হল ভাইসন, সন্তানের সামনে বাবা কিলা মাম নাম ধরিয়া ডাকিতা। এর লাগি এখতিয়াত হিসাবে সম্মানার্থে নাম না ধরা বালা, তবে নাম ধরা যাইজ আছে। ঘরের বিবিওয়ালা স্বামীর প্রয়োজনীয়তার নাম ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। প্রয়োজনীয় নাম ধরতে পারবা, প্রয়োজন আছে না? আপনাকে জিজ্ঞাইল আপনার বাড়ির গার্জেন্টর নাম কিতা বা আপনার স্বামীর নাম কিতা, কইতা নাই কইতা। এক মহিলার স্বামীর নাম আসলো আশিন উদ্দিন। আশিন এক মাসের নাম নেন কোনছে।
তো এই বেটি আশ্বিন মাস আর কন্যাওয়ালা স্বামী ভক্ত বেটি এখন ভাদ্র মাসের ভাদ্র মাস বুঝতে বেটি আশ্বিন মাস হইবে কত স্বামী ভক্ত মহিলা। আশ্বিন মাস যখন আই গেল আমার পরে বেটির কাছে যান কিছু মহিলা গিয়া এখন বুয়াইছি এখন কোন মাস দেখি আশ্বিন মাস খোয়ানি যায়নি। বেটিও তো বিলকুল আশ্বিন মাস হয় না, বলে ভাদ্র মাসের ভাদ্র মাস চলে। বেটির পলা কেয়ারফুল জীবনে বেটিয়ে নাম ধরে না বুঝেছেন। আরেকটা হতো আইলো আজ থাকি 4-5 বছর আগে আমরার কাছে এক নাতি আইলে কইলো আমরার কাছে হুজুর মাদ্রাসা আমরার দাদিয়ে দেখছি আমরা দাদার নাম আসলো ইয়াসিন, তাই সূরা ইয়াসিন শরীফ পড়িতে সব ইয়াসিন কই না খালি কই ওয়াল কুরআনি রাখি কইলাম রে মারি লাইছে জঘন্য তম আসলা। হ্যাঁ বলে তোমার দাদিয়ে পড়ে, বলে না তাই দাদিয়ে কোনোদিন পড়ে না, বিয়ার পর তাকে যেমনি দাদার নাম শুনছুন তো ইয়াসিন আইজ পর্যন্ত এখন তাই বর্তমানে আটকি গেছেন মরবার সময় ও তাই কোনোদিন পড়ে নাই বা যখন অল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন বলে হাসান আমার আচ্ছা তো তোরা বুঝিয়া কয় আমি বললাম তো বুঝিয়া কয় কিন্তু তো কিচ্ছু নাই বুঝিয়া কইলাম তোয়া দমল আমরা টিচার আসলাম কয়েছে পরামর্শ করলাম এই নুটিয়া করে এই তো কোনো মাত নাই এগো সূরা ইয়াসিনের নামও ইয়াসিন গুতেন পড়িতা স্বামীর নাম ইয়াসিন লিখিত হইল ই ফোড়াত গিয়ে ইনো স্বামীর কারণে একটা অক্ষর সাহিত্যা সূরার আরম্ভনি হইল সাড়ে দিতরা সূরার আরম্ভনি হইল সাড়ে দিতরা এর লাগি তাই ইয়াসিন কইন না কোনো অসুবিধা নাই ও বোধহয় তানি আল্লাহর বন্দি বিবাহর পর তাকে মরবার সময় গেছে ইয়াসিন ফড়িতরা হইলে ইয়াসিন কইন না আর মনে মনে কইলে কইতাম পারি না মানে নাতিয়ে কইল আর ও বুঝক কাওয়ালা স্বামী ভক্ত মহিলা আসেন না না আসন ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া দেখো কা খেয়াল করিয়া ও শয়তানে কি করছে আদম ও হাওয়ার পাশে গেছে গিয়া আমার শ্বাস দিয়া কইল ও আদম আর হাওয়া জাননি তোমাদের রে আল্লাহ নিষিদ্ধ করছেন সেই গাছের ধার লইতে না সেই গাছের গুটা খাইতে না খেনে কইসন জাননি বলে না বলে গাছর যদি দাঁড়ল গাছর যদি ফল খাইলাও তুমি তান অমর হই যাবাই আর তুমি তান বিলকুল মরতাই নাই। আপনারেও বলা আমারেও বলা কেউ যদি এখন বলে ওটা করো রব তুমি 150 বছর বাঁচিবাই আমরা করবি না তে কামহান করি। হ্যাঁ ইলাও একদিন এক বদর লোকে আমার কইছে হুজুর কিতা শুনলাম মানুষের নাবি গাইলে বুঝিন বেশি দিন বাঁচা যায় আসাদি। আমি বললাম নাউজুবিল্লাহ এটা কুফরি খাও বেটা বাঁচিত করি মানুষের নাবি কর খাই দিত বুঝাইছে আল্লাহ গিয়া বাঁচিবার আশা আছে সবারও বাঁচিবার আশা আছে জিন্দগির মধ্যে দেখো কা মানুষের হায়াত আল্লাহ দিছে তবে মানুষের হায়াতও সময় জমিনের মধ্যে বাড়ে যখন মানুষের দুনিয়ার জমিনও কি করে বালা কাম করে মানুষের সেবা যত্ন করিয়া থাকে যখন মানুষের দুনিয়ার জমিনের মধ্যে সৎকা খয়রাত করিয়া থাকে তখন এই মানুষের হায়াত রে আল্লাহ জমিনও বাড়াইয়া দিলায়। মানুষের দয়া করেন নেন আল্লাহ ও মানুষে আমরা বড় বাল্লা কাম করছি তার হায়াত দরাজ করো আল্লাহ ও মানুষটাই জমিনও দেখছি বড় বাল্লা কাম করে খেদমত করে ও মানুষকে তার হায়াত বাড়াইয়া দিল। ওলা কেন সময় মানুষের দোয়া করেন ই দোয়ার বরকতে প্রত্যেক মানুষের হায়াত পর্যন্ত গিয়ে পৌঁছি যায় এর লাগে তার হায়াত দরাজ হয়। বালা কাম করলে বালা আল্লাহর রাস্তার মধ্যে কাম করলে বালা মানুষের সেবা করলে মানুষে দোয়া দে ওতার বরকতে হায়াত বাড়ে ইনু নাবি উবি হওয়া লাগছে না বুঝবাইছি বুধবাইত্রাণ মানুষ বাঁচিবার লাগে কত চিন্তা তুকাইত্রাণ কিতা খাইলে হায়াত বাড়িব কিতা করলে হায়াত বাড়িব। যাই হোক আল্লাহর বন্দেগান 2 নম্বর হায়াত আসছে গিয়া দেখো কা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উভয় দুইজনে বেহেশত কি বিতাড়িত করত নষ্ট করত শয়তানে গিয়া কইল আদম আর হাওয়া এই গাছর ফল খাইলিলে তুমি তাই কোনদিন আর বাহির হইতে নাই তুমি তাইনের কারণে বাহির হইতে পারডায় না আর আল্লাহ ও কারণে তোমাদের জন্য নিষেধ করছেন ও কারণে না করা হয়েছে। ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়ারে শয়তান ওয়াসওয়াস দিয়া বেহেশত কি বার করছে। আদম আসলা লম্বা জহিরা মালুম আছে কিতাবের মধ্যে লেখছেন আদম লম্বা আসলা 120 হাত
আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা আশিয়াত। আদম লম্বা গতিকে আজ পর্যন্ত আদমের আওলাদ পুরুষ জাত লম্বা তখন, আর মা বোন যারা আসন পুরুষ থাকি সামান্য বাট্টি তখন। মহিলা হল কিছু বাট্টি নাই, হর অবস্থায় পুরুষ তাকে কিছু বাট্টি তখন। পুরুষ জাত লম্বা তখন। আদম মূলত লম্বা আসলে 120 হাত। ভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত দেখছি 80 হাত, মা হাওয়া 40 হাত ওলা রাওয়ায়াত আছে। যার কারণে এখন যদি 120 হাত কোনো লম্বা মানুষ যদি এই আপনার ভবানীপুর গ্রামে যদি ঢুকে খিদা করবা কোন চাই ডরাইয়া সারায় দরজা কাটি গরো আমাইবা কইবা থানাত ফোন করো বন্দুক বন্দুক লইয়া দেও আইসি কইবা না। হয় কইবা উপায় নাই রে। 120 হাত লম্বা হইলে কোন চাই বাঁশবিরিতা থানলে কিচ্ছু বাঁশবিরিতা দিয়ে যাইবা কি, হ্যাঁ ডরাইবা না। আদমওয়ালা লম্বা আসলা, মা হাওয়ালা লম্বা আসলা। দিনে দিনে আগর মানুষ কিছু মোটা আসলা লম্বা আসলা, দিনে দিনে খালি ছোটো হইতরা। ইতো হইল গিয়া কিয়ামতর আলামত। নবীজে কইছেন কিছু হুরা নামনি মানুষে কইলেন কুটা দিবে গুণ বাড়িবে কইছেন না। মানে মানুষ দিনে দিনে ওলা ছোটো হইবা বাট্টি হইবা, হারসন বহুত বাট্টি আঁকতে আগে। আগে দেখো তো আপনার দাদা কিলা আসলো, বাপ কিলা আসলো, এখন তোরা বাট্টি হয়েছে না নি আমরা। ও বলা দিনে দিনে মানুষ খালি ছোটো হইবা দিনে দিনে। আর ছোটো হইতে হইতে ওলা ছোটো হইবা, মানুষের সংখ্যা মানুষ বাড়িবা, কিন্তু মানুষ খালি ছোটো হইবা। আগ থাকি মানুষ বহুত ছোটো হইয়া আসছো। আগে আগে আমরা দেখছি দাদার কলম এক জোড়া সোমালিয়া রাখছি। আগর আমার কলম আসলো না, কলমি জোড়া আবার রাখছি আমি এক না দানের সোমালিয়া লাকড়ির কলম বাছাইয়া দেখলাম বর্তমানকুর সময় এইটা জুতা হল মার্কেটে মিলত না। আমার যে দাদা আসলা মনে হয় 9 নম্বর হইব, এটা 8 উঠ না 9 হইব, 9 নম্বর 10 নম্বর জুতা কোনটা নকল কানে মিলেনি। হাইয়েস্ট 8 আর নাইলে 7, 6, 5, 7, 6, 5 জুতা চলেন না। 8 নম্বর হাইয়েস্ট আমি দেখছি, 10 নম্বর 9 নম্বর জুতা নাই। ই কলম যেখানে 9 নম্বর বা 10 নম্বর হইতে পারে। কত লম্বা মানুষ আসলা। এর কারণে দিনে দিনে খালি মানুষ বাড়তি হইতরা। আদম আসলা লম্বা, আদম আসলা লম্বা, হাত লাগাইয়া গাছর ওলা গুঠা বাড়ি লাইছুন, ফল বাড়ি লাইছুন। মা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছর ফল বাড়িতে সময় প্রথমে তাই যখন উপর দিকে চাইছন, মা হাওয়ার চেহারা যেখান ওখান ফয়লা খালি হয়ে গেছে, মানে কাপড় সরাইছন। 2 নম্বরে মহিলা উপরে দি চাইতে সময় দেখবে মাথার কাপড় কোনো সময় সরি যায়। মা হাওয়ায় গাছর গুটা বাড়িতে সময় মাথার কাপড়টা সরি গেছিল গিয়া। 3 নম্বরে ওলা হাত বাড়াইছন, কাপড় পাইয়া খনি পর্যন্ত নামি গেছে। আর 4 নম্বরে উপর দিকে ডিগি দিসলা, ফার্মুরা উষা কষলা মা হাওয়ায় কাপড় টান গাইছে, কাপড় উপর দিকে উঠছে, টকনু পর্যন্ত ফার বাইর হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া জানিয়া রাখো, আদম আর হাওয়ারে মা হাওয়ার শরীরের যেন 4টা অংশ বাইর হয়েছে বেহেশত থাকি বাইরিয়া যাওয়ার পরে। আমি আল্লাহ যাতে আমার বন্ধুগুলোরে অর্ডার কর্ম, তোমাদের ঘর থাকি যত সন্তান আদি জন্ম নিবা আমার ইবাদত বন্দেগি করবার আগে সেই 4টা জায়গা ধুইতে লাগবো। এর লাগে আমরা নামাজের আগে সেই 4টা জায়গা ধুই। উজুর মাঝে বলে কি 4 ফরজ, এই 4টা জায়গা ধুই না। মা হাওয়ার পয়লা মুখ ওখান খালি আসলো, মাথার কাপড় বাইয়া আসলো, মাথা মুছে করা হয়েছে, খনি পর্যন্ত কাপড় বাইয়া নামছিল। গাছের গুটা বাড়িতে অতখান দোয়া লাগে, টকনু বার হইসলো, টকনু পর্যন্ত দোয়া লাগে। মা বই নকলের মধ্যে তখন জানি ফার কোনো সময় মুড়া উঠে ডিগি দেন, মা হাওয়ায় ডিগি দিসলা। এর গতিকে কোনো ছিদ্র বা চাইতে, কোনো তাড়িয়ার কোনো মাল সামান নাবাইতে, কোনো সময় দেখবাই আমাদের বেশিরভাগ মা বই নকলে কি করেন ডিগি দেন। আর পুরুষ জাত হজরতে আদমে গাছর গুটা ফাড়িয়া খাইয়া ফাড়ার মধ্যে থইসলাম। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থইসলা গতিকে আজ পর্যন্ত পুরুষ সকলে ফাড়ার মধ্যে বহু জিনিস থইনি না ফাড়ো কতটা থই না নি আমরা থই। এর লাগে আল্লাহর বন্দেগান ফাড়ার মধ্যে পুরুষ সকলে অনেক জিনিস থইন, তবে খেয়াল করবা গ্যাস লাইট থইবা না, বাস্ট মারি আগুন ধরব। গ্যাস লাইট তৈলে আগুন ধরবো না করছে,
দৌড় বইলে আগুন ধরছে তার লাগে আমি কই আর গ্যাস লাইট তো না জানি একটা গ্যাস জাতীয় জিনিস সিলি বইব আগুন ধরলে তো আল্লাহ কামুল হাকিমিনে জানাইছেন ও আদম হাওয়া তুমি তাই আমি বেহেশতের মধ্যে রাখলাম আমার একটা হুকুম রে অমান্য করলাই আদম ও হাওয়া তুমি জান বেহেশত কি বাহিরো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশত কি আল্লাহ বাহির করার কারণে লগে লগে দুনিয়ার জমিনও সেই ভারতবর্ষের অধীনে দেশ পাকিস্তান না এটা দেশ হইল শ্রীলঙ্কা নুজ নামি পাহাড়ের মধ্যে আদম রে আল্লাহর যাতে রাখলা আর মা হাওয়ারে আরব দেশ জিদ্দার মধ্যে রাখছন আদম আসলা জঙ্গল গতিকে আজ পর্যন্ত বেটা মানুষ জঙ্গল যায়নি না আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা বলে ময়দান এর লাগি মহিলা সকল শহর ময়দান যাইতে ভয় থাকে না কিন্তু মহিলা সকলে জঙ্গল দে বড় ধরনের ভয় করন এর লাগি দুইজন স্বামী স্ত্রী দুইজন বেহেশতের মধ্যে আসলা আদমে মোহরানা আদায় করিয়া বিবাহ করলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর এক হুকুম রে অমান্য করলা শয়তানে ওয়াসওয়াস দিছিল আল্লাহ একাদারে 350 বছর পর্যন্ত খান্দাই বুধবাইতে কত বছর 350 বছর আল্লাহ খান্দাইছে একাদারে 350 বছর এক লাগাতার আল্লাহ খান্দাইছে যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো যদি ফ্যামিলিত কোনো জায়গাত কোনো স্বামী স্ত্রীওয়ালা আসন স্বামী স্ত্রী হলে যদি বুড়া কাম করত আল্লাহ কোনো সময় এরারে জমিনও খান্দায় কারণ একাদারে 350 বছর খান্দিছেন একজন আর একজনের লাগি বিলকুল দেখা নাই বিলকুল দেখা হয়েছে না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দিতে হাওয়ার কোনো লগ নাই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দিতরা একজনে আর একজনের সঙ্গে দেখা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন খান্দন শুনতে কইলা রে আদম তুমি যেন খান্দিতরা ঠিক আছে আমি তোমার কাছে খবর পৌঁছাইয়ার ও সময় হযরতে জিবরাইল রে ফাটাইলা কইলা ও জিবরাইল তুমি যাও সাই আমার আদম রে গিয়া কইও যে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া মোহর আদায় হইছিল ও নবীর উপরে তাই দুরূদ শরীফ পড়িয়া তওবা করতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তান তওবারে দুআরে আমি কবুল করমু ওই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কি কইলা হযরতে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তান তওবা করিয়া দোয়া কইলা আল্লাহ পাক রব্বুল আলামিনে আদমের তওবারে দুআরে আল্লাহ কবুল করলা আদম রে হাওয়ার সঙ্গে আল্লাহ মিলাইয়া দিলা হোক সুবহানাল্লাহ এর লাগিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হইছে তখন তাই কোন দোয়া করলা রব্বানা যালামনা যে দোয়া যেটা ওটা কইলা কিন্তু দুরূদ শরীফ পড়িয়া দোয়া কইলা যার কারণে আপনার আমার বাড়িয়ে ঘরে যত আছি আমরা দোয়া যখন করবো মা বইনকলে দোয়া করবা দোয়া করতে সময় আল্লাহকে ওয়াস্তেওয়ালা দোয়া খান্তা করবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়ার অর্থ হইল রব্বানা যালামনা আয় আল্লাহ আমি জুলুম করছি আনফুসানা আমার নফসের দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনার জাত হইলে মাফ করিয়া দেনেওয়ালা ওয়া তারহামনা আপনি আমরার প্রতি রহম খান্তা করকা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ যদি আপনি আমরারে মাফ করিয়া দেও না তাহলে আমরা ধ্বংস হইব বরবাদ হইব আমরা আর যাইবার জায়গা নাই এই দোয়াটা যখন কোনো বান্দা বান্দিরা দোয়া করেন দোয়ার মধ্যে সবচাইতে উত্তম বালা দোয়া থাকছে গিয়া রব্বানা যালামনা সেই দোয়াটা আমরা সবাই পড়িতাম এই দোয়া সবে পারি না কোন চাই সবে দোয়া পারি 2 নম্বরে থাকছে গিয়ে দোয়া যে কোনো দোয়া করতে সময় দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল কারণ দুরূদ শরীফ পড়িয়া দমে দোয়া কষলা তান দোয়া কবুল হয়েছে এর লাগে দুরূদ এক ইবাদত গ্যারান্টি আল্লাহ কবুল করে এর লাগি আগে একবার দুরূদ শেষে একবার দুরূদ মধ্যখানে যার জারি মাতৃভাষায় আল্লাহর দরবারও দোয়া করো
আল্লাহ পাক রব্বুল আলামিন আগে করে দুরুদর বরকতে প্রত্যেকের দোয়ারে আল্লাহ কি করন কবুল করিলেন। 2 নম্বরে আরেকটা দোয়া হইল গিয়া ও দোয়া যে দোয়া হইল গিয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা ও কিতাব দেখলাম বলে এই দোয়াটা পড়া উত্তম। তবে শাবান চাঁদের 14 তারিখ যে রাত শবে বরাত ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত, এই রাত্রির মধ্যে যদি পারেন এই দোয়াটা বেশি করিয়া পড়িতে আপনি আমি পড়িতাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আয় আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখবা, আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করো। এর লাগি এই দোয়াটা সবে বরাতর রাত পড়া বেশি উত্তম বালা মাফির রাত, আল্লাহর কাছে মাগফিরতর জন্য রাত, রিজেক কুশাদার জন্য রাত, বাজেটর রাত। এর লাগি এই রাত বেশি করিয়া মাফির লাগি সেই দোয়াটা করো। শাবান চাঁদের 14 তারিখ যে রাত শবে বরাতের রাত, এই রাত শবে বরাতের রাত আমরা কইতাম কারণ আল্লাহর যাতে মানুষের রিজেকের বাজেট করিয়া থাকুন বাবা। এর লাগি দেখবা খেয়রর 1 বছর রুজি বেশি, খেয়রর 1 বছর কম। আল্লাহ রিজেকর রুজি রোজগারর রিজেকর আল্লাহ বরাতর মানে বাজেট করিয়া থাকো। এর লাগি এই রাত বেশ করিয়া আল্লাহর কাছে রিজেকর দোয়া করকা, মাফির দোয়া করকা, বালাইয়ের দোয়া করকা, তওবা বেশি করিয়া করকা। তবে আমাদের দেশ দেখবাই এখন তো লাইটেই গেছে গিয়া, কারেন্ট সবার ঘরে ঘরে গেছে গিয়া, ইনো বাতি জ্বালাইবার কোনো প্রয়োজন নাই। আসলে না একগুড়ো বাতি একবারে গুল্লা গাল্লা সেইরবা ধরাই বাতি খেনে জ্বালাইতে আগর আমল আগে সময় আগে যুগ আসলো, কারেন্ট আসলো নি না। এই রাত ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া, কোরআন তিলাওয়াত করতে আগে এক সময় আসলো ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া বাতি কারণে জ্বালাইতা। বলে কোন কারণে? বলে কেরাসিন বিভিন্ন দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইতা না, ও কারণে এই রাত। কারণ এই রাত অসংখ্য ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইও না, বাতি জ্বালাইয়া তুমি তার ইবাদত বন্দেগি করো। যত সময় সজাগ থাকবা পড়িবা বাতি জ্বালাও। এই রাত তুমি তার সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাই আল্লাহর ইবাদত বন্দেগি করো। বর্তমান সময়ে কারেন্ট আর ইনভার্টার আর আপনার যেন বাতি 1 মুঠ 2 মুঠ জ্বালাইতরা বিলকুল ইসরাফ খড্ডা গুনাহগার হইতরা। এর লাগি যেন সবে বরাতর রাত বাতি জ্বালাইলে যেন সবে বরাত থা না, এই রাত্রির মধ্যে আল্লাহর ইবাদত করতাই। এই রাত কি করাইতো? আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, মাগফিরাতের জন্য বিশেষ করিয়া বাবা দোয়া করতাম, রিজেকের জন্য বেশি বেশি করিয়া আপনি দোয়া করক্কা বাবা। এর লাগি সবে বরাতর রাত ও বিশেষ করিয়া ও দোয়াটা পড়া উত্তম। এমনি 12 মাস সেই দোয়াটা পড়ক্কা কোনো বাধা নাই। ও কিতাবও দেখলাম আব্দুল কাদের জিলানী আল্লাহর এক ওলি, তার নাম শুনছই তো আব্দুল কাদের জিলানী, যে আল্লাহর ওলি। আল্লাহর ওলি সম্পর্কে অসংখ্য ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় অলৌকিক ঘটনাগুলা হওয়া হয়। আব্দুল কাদের জিলানীর কাছে একদিন কিছু মুরিদা নকল গিয়া কইলা বলে সাহেব আপনার বাড়ির সামনে দিয়া সামিয়ানে খালি তেন বাঘ ছড়িয়া যায়, বাড়ির সামনে দিয়ে খালি বাঘ চড়য়। আপনার বাড়ির সামনে যদি কোনো এক যুবক প্রত্যেক দিন খালি বাইকে কান লিয়া দৌড়ায় কিছু বুড়া লাগবে না পঞ্চায়েত, তাও যদি ফাটা সাইলেন্সার লিয়া যদি বারো ফাটা সাইলেন্সার বুঝতে পাইছি একটা সাইলেন্সার যেন বড় এগুলো লাগান ডাকি তো বেশি বাইরে এইটা সাইলেন্সার। যুব সমাজ বাইয়ান কোনো দিন লাগাইও না। আপনার বাইক চালাইতে সময় নর্মাল আওয়াজ দিয়ে আপনি চালায়, যেটা সাইলেন্সারে বেশি আওয়াজ করে আপনি মনে হড্ডায় বালা। ইটা খ্রিস্টানরা এইভাবে ব্যবহার করতো, তারা এইভাবে চালাইতো। মেঘালয় খাসিয়া দেখতাম নতুন বাইকর সাইলেন্সার খাটিয়া ফাটিয়া গুলা গাইতাম, যে কি আওয়াজ বেশি করে। ওটা আমরা দেশ কিছু আইছে মানছে দেখিয়া বড় নিন্দা করেন, বড় খারাপ পায়। একজন ছেলে যদিও গ্রামের মধ্যে যদি এখন বাইকলা চালায়, সারা মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই, কইবাই না না
বালা না কইবা কইবা এগু খার ফুয়া অমুক করবা বলে এগু বড় নষ্ট হয়েছে কইবাই না কইবা এর লাগি আপনার বাড়ির সামনে যদি একজনে খালি গুড়া লইয়া যায় বাইক লইয়া যায় খালি মানুষের বুড়া লাগবে খালি সব সময় যদি খালি বাসক করতে মুরিদা নগলে কইলা ও স্যার আপনার বাড়ির সামনে যদি সামিয়ান যে এই খালি বাঘ এগুলিয়া খালি বা চলন দৌড়ায় খালি যেন বাঘ চলিত্রা এইনু সাধারণ নিকঞ্চা জি না আল্লাহর ওয়ালি হলে বাঘ পর্যন্ত দরিয়া চলিতে পারতাম বনর বাঘে ডরাইতো সামিয়ান ও সময় যাইতে সময় বাঘ চড়িয়া যাইতে বুড়া লাগি গেছে মরিদা নখলেগে বিচার দিলা আব্দুল কাদের জিলানি ওখান কইসন খালি কইলা বাঘ চলিত্রা আল্লাহ এমন এক জাত হয় তো খেউরের খান্দ কোনো সময় শুয়র তুলি লাইতে পারি আমরা কই না ভারে ভাই অতদিন সাইকেল চড়েছিলাম আই সাইকেল আমার খান্দ উঠি সাইকেল নষ্ট হইলে খান্দ উঠে না লিখা বাইক কত ছড়া দেয় একটা লিক হইলে ঠেলতে ফত বলা হয় না তো আল্লাহ আব্দুল কাদের জিলানি কইলা বাঘ চড়িত্রা আল্লাহ চাইলে খেউরের খান্দ শুয়র সুর তুলি লাইতে পারে ওখান কইসন অলিরি মাতিকান আল্লাহ কবুল করবি এমন ভাবে আল্লাহ কবুল করল সামিয়ান হঠাৎ একদিন এক বাদশার বাড়ির সুন্দরী কন্যা দেখিয়া তাই নাসিক হয়ে গেছেন গিয়া সুন্দরী মেয়ে দেখিয়া গেছেন সুন্দরী মেয়ে দেখিয়া বাদশার বাড়ির মধ্যে গিয়া কইলা ও বাদশা আপনার যে একজন মেয়ে সন্তান বলে হ্যাঁ বলে আমার বড় ভালো লাগছে যদি আপনি রাজি হন আপনার মেয়েটারে আমি জীবনে বিবাহ করতে রাজি আছি বাদশা দেখলো তাই একজন মানুষ বয়স্ক আমার মেয়েটা হইল গিয়া অধিক জোয়ান তাই জোয়ান মেয়েটা কিভাবে বয়স্ক ব্যক্তির সঙ্গে বিবাহ দিতা তবে দেখিছেন শর্ত লাগাইলে বিমানে সরিয়া যাইতা পারেন হইলে আপনি আমার মেয়ে যদি বিবাহ করতে চায় প্রথমে 1 বছর আমার বাড়ির শুয়োরের ফার্ম এখান আছে ওখান ভাড়া দিতে লাগবো ওখান তুমি চাইয়া রাখতে লাগবো কইরা জিও ঠিক আছে আমি রাখবো কইয়া তাইন গে বাসার বাড়ি শুয়োর রাখাত লাগি গেছে দেখছেন হৌছেন আল্লাহর ওলিয়ে কইস আর এখন তাই বেবতে গিয়া শুয়োর রাখাত লাগি গেছে এখন তাই শুয়োর রাখা আরম্ভ করে দিছেন তান অসংখ্য মুরিদা নকলে উঠিয়া কইলা রে আমরার ফির সাপ তো বেলাইনে গেছন গিয়া এখন কি করা যায় চলো আব্দুল কাদের জিলানির কাছে যাই গিয়া কইলা সাপ ও তাকিও ঘটনা আমরার সাপ তো ইলা নাই আখতা হয়তো শয়তানে বেফতে নিচে গিয়া আমরার সাপে বাদশার মেয়ে বিবাহ করার জন্য তাই গিয়া শুয়োরের ফার্ম ভাড়া দেওয়াত লাই গেছ শুয়োরত্রা রাখরা ও তারে গোসল দেওয়াইত্রা চাইয়া রাখরা ও সাহেব আপনি দোয়া করক আমরার সাহেবরে যেন আল্লাহ ভালো রাস্তার মধ্যে ঘুরাইয়া আনি ওই সময় আল্লাহর বন্দেগান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করছেন লগে লগে দোয়া করছেন আয় আল্লাহ আমার সামিয়ান বেফতে গেছেন গিয়া আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তার মধ্যে আপনি ঘুরাইয়া দেও যেমনে দোয়া করছেন দোয়ার লগে লগে সামিয়ানে বাদশার মেয়েও বিবাহ করলা না শুয়োরের ফার্ম ফালাইয়া আবার বালা রাস্তার মধ্যে ঘুরিয়াইলা দোয়া এমন এক ইবাদত বাবা কোনো বালা মানুষে যদি জীবনে দোয়া করিলাই এর লাগি দোয়ার বরকতে আপনার জীবন উজালা হয়ে যাইব এর লাগে আব্দুল কাদের জিলানী দোয়া করছেন দোয়ার বরকতে লগে লগে সেই বন্দা ঘুরি গেছেন গিয়া আল্লাহ ঘুরাই দিছে এর লাগি জীবনে পাইয়াই যাদের মা আসুন বাবা আসুন মা বাবার দোয়া লইবার চেষ্টা করুন মা বাবার খেদমত করুন জীবনে বয়স্ক হয়ে গেছেন গিয়া মা এবং বাবা মা বাবার মন আবার হয়ে যায় বাচ্চাদের মন বাজার থাকি মিঠাই নিলে নিজের সন্তানরা তো খালি দিবা না দিতায় তোমার ঘর মা আসুন বাবা আসুন মা বাবা এখন ঘর আটকে গেছেন গিয়া বাবা এখন খামে কাজে যাইত্রা না বাজারে যাইত্রা না অনেক জিনিস খাইবার ইচ্ছা জাগে বাচ্চারার মাতো মন আপনি মা বাবার হাতের মধ্যে নিয়ে খাবার কিচ্ছু তুলিয়া দেও সিঙ্গাড়া নাও মিষ্টি নেও মারে কোনো খাবার বস্তু নিয়া দেও দেখবা নাতি নশা ফালাইয়া খাইতা নাই মা বাবার মন খুশ হইবা ওলাদর প্রতি যেমনে দোয়া করবা কোনো মা বাবা যদি দিল খুলিয়া ওলাদের জন্য দোয়া দেন ইয়া ওলাদর জিন্দগি একবারে উজালা হয়ে যায় গিয়া সুবহানাল্লাহ যে ওলাদে তার মা বাবার দোয়া লই লিছি খামাক গাই দিছে আর যেন দোয়ার তাকে মহরুব ইন জীবনে টানাটুনি যাইতো না সব সময় তার খালি অভাব একটা না একটা বিপদ আপদ থাকবো মা বাবা সব চাইতে বড় বলি দোয়ার জায়গা
আর ছাত্র জীবনে যদি কোনো ছাত্র জীবনে যদি সে উন্নত হইতে চায় তাহলে তার উস্তাদ অগলর দোয়া লক, উস্তাদের প্রতি ভালো ব্যবহার রাখক। আর যদি আল্লাহর কোনো বন্দা পীর মুর্শিদ দর্শন সাবর কাছে গিয়ে বয়ত হইছন, আপনার পীর মুর্শিদের কাছে মাঝে মধ্যে যাক্কা দোয়া লক্ষা। পীরর দোয়ার প্রয়োজন আছে, বালা মানুষের দোয়ারও প্রয়োজন আছে, মা বাবার দোয়ারও প্রয়োজন আছে। সবর যদি দোয়ার মোটামুটি বাট পাইলাই বাইরে দুনিয়ার জমিন কোনো গাটো আমি আটকিতাম না, সারার দোয়ায় আমি কি ওই মুফার হইয়া যাই মুগিয়া সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান দেখো, স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন ঘরের মধ্যে, স্বামী এবং স্ত্রী দুইজন, স্বামী আর স্ত্রী দুইজন, যে কোনো ফ্যামিলি। স্বামী স্ত্রীর মধ্যে কি থাকতো? 1 নম্বর মহব্বত থাকতো। 2 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা থাকতো। যদি কোনো স্বামী স্ত্রী যদি পবিত্রতা অর্জন করেন না, তাহলে জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান শয়তান বেশিরভাগই ঘরের মধ্যে আসিয়া চাইব স্বামী স্ত্রীর মধ্যে ফসাদ ঝগড়া লাগাইয়া নষ্ট করত। এর লাগি স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা রাখা দরকার, উভয় দুই ঘরের মধ্যে মিল থাকা দরকার, মায়া মহব্বত থাকা দরকার। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আল্লাহ দান করিয়া থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই ঘরের মধ্যে রহমত নাজিল হয় না, বরং অশান্তি সৃষ্টি হয়। মানে এই ঘর ফেরেশতাদের লানত হইয়া থাকে। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। বিবাহিত প্রত্যেক পুরুষ যারা আছেন, পুরুষ যারা আছেন, পুরুষ হলে নারীদের সঙ্গে কি করতা বলে ভালো ব্যবহার করতাম। আর মহিলা যারা আছেন, মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে একটা ঘটনা কোরআন মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাগুলোর সর্দার জিম্মাদার বাদশাহ হইলা নিজ স্বামী। একজন মহিলা আল্লাহ রসুলের কাছে একদিন গিয়া বিচার চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার গালের মধ্যে চড় মারি দিছেন। মুহাজির মহিলা, মুহাজির আনসারি মুহাজির মহিলা বলে রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গালের মধ্যে আমার স্বামী চড় মারছেন, এখনো পর্যন্ত আমার গালের মধ্যে দাগ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, মা গো, ওগো মা, জানিয়া রাখো, তোমার স্বামী মারছেন, তুমি সবর করো, তুমি কখনো তোমার স্বামীর উপরে হাত উঠানি যাইও না। কারণ আল্লাহ কোরআনও কইছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাগুলোর সর্দার হইলা গিয়া নিজের স্বামী, তুমি তার বদলা লইবার কোনো আদেশ নাই। এর লাগে স্বামী এক স্ত্রীরে মারছন, স্ত্রী স্বামীরে বদলা লওয়ার মারার কোনো অধিকার নাই। যার কারণে মহিলা হলে মারতে পারেন না, মহিলা হলে স্বামীরে গালিগালাজ করতে পারেন না। স্বামীর উপরে দায়িত্ব আছে নিজ স্ত্রীরে ঘরের ভিতরে রাখতা, পর্দার হালতে রাখতাম। স্বামীর দায়িত্ব ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখতাম, বাড়িটারে পর্দা দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে আউটা বেড়া দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে ঘরের বিবিরে রাখতা, যতটুকু সম্ভব তান পর্দার হালতে রাখার চেষ্টা করতা। এটা তার উপরে দায়িত্ব। আর স্ত্রীর দায়িত্ব আছে স্বামীর বাড়ি যেটা আছে ওটারে নিজ মন করিয়া ছাইয়া রাখতা। আল্লাহ রসুলে ফরমান, ও মহিলার তুমি তেন দুঃখ দিও না, মারিও না, যে মহিলার মধ্যে ভালো 2টা গুণ তুমি তেন পাইলেই ভাই। একটা হইল যে মহিলা আমানতর খেয়ানত করে না, আর 2 নম্বর হইল মহিলায় স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া বাড়ির মধ্যে থাকে। আর মহিলা পর্দা করে, জানিও সেই মহিলা তোমার জন্য ভাগ্যবান মহিলা। যদি মহিলা নিজের সম্পদ মনে করিয়া চায় না, মহিলা যদি পর্দা করে না, জানিও স্বামীর ইজ্জত জমিন ওটা কমাই লাইছে বাবা। মানুষের স্বামীরে দোষারোপ করবা, অমুকর বিবি বালা নাই, বিবি বালা না, সে বালা নাই, গতিকে বিবিও বালা নাই। এর লাগি মহিলা বেপর্দাশীল চললে স্বামীর ইজ্জত হরমত জমিনের মধ্যে কমি যায়। স্বামী হলে মারতে পারবা, তবে 2 অবস্থায় ঘরের বিবিরে মারতায় না। 1 নম্বরে গালের মধ্যে মারতায় না, 2 নম্বরে ফাও চালাইয়া মারতায় না। পরে আল্লাহর বান্দেগান অনেক আমরার মা বোন হল আসন,
মহিলা হলে স্বামী আসন স্বামীর নাম ধরেন না বিলকুল। কোন কারণে স্বামী ভক্ত সম্মানার্থে ঘরের বিবি হলে স্বামীর নাম ধরেন না। স্বামী ঘর স্ত্রীর নাম ধরতে পারবা, জায়েজ আছে, নাম ধরিয়া ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানা হল ভাইসর সন্তানের সামনে বাবা কিলা মাম নাম ধরিয়া ডাকিতা। এর লাগে এখতিয়াত হিসাবে সম্মানার্থে নাম না ধরা বালা, তবে নাম ধরা জায়েজ আছে। ঘরের বিবিওয়ালা স্বামীর প্রয়োজনীয়তার নাম ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। প্রয়োজনীয় নাম ধরতে পারবা, প্রয়োজন আছে না? আপনাকে জিজ্ঞাইল আপনার বাড়ির গার্জেন্টর নাম কিতা বা আপনার স্বামীর নাম কিতা, কইতা নাই কইতা। এক মহিলার স্বামীর নাম আসলো আশিন উদ্দিন। আশিন এক মাসের নাম নেন কঞ্চা। তো এই বেটি আশ্বিন মাস আর কন্যাওয়ালা স্বামী ভক্ত বেটি এখন ভাদ্র মাস, বুঝতে বেটি আশ্বিন মাস হইতে কত স্বামী ভক্ত মহিলা। আশ্বিন মাস যখন আই গেল, আমার পরে বেটির কাছে যান কিছু মহিলা গিয়া এখন বুয়াইছি এখন কোন মাস দেখি আশ্বিন মাস খোয়ানি যায়নি। বেটিও তো বিলকুল আশ্বিন মাস হয় না, বলে ভাদ্র মাস চলে। বেটির কলা কেয়ারফুল জীবনে বেটিয়ে নাম ধরে না, বুঝেছেন? আরেকটা হতো আইলো আইস থাকি 4-5 বছর আগে আমরার কাছে এক নাতি আইলে কইল আমরার কাছে, হুজুর মাদ্রাসা আমরার দাদিয়ে দেখছি, আমরা দাদার নাম আসলো ইয়াসিন, তাই সুরা ইয়াসিন শরীফ ফরিতে সব ইয়াসিন কই না, খালি কই ওয়াল কুরআনি রাখি। কইলাম রে মারি লাইছে জঘন্য তম আসলা। হ্যাঁ বলে তোমার দাদিয়ে পড়ে, বলে না তাই দাদিয়ে কোনোদিন পড়ে না, বিয়ার ভর থাকে যেমনি দাদার নাম শুনছুন তো ইয়াসিন আইজ পর্যন্ত। এখন তাইন বর্তমানে আটকি গেছেন মরবার সময়, ও তাইন কোনোদিন পড়ে নাই। যখন কল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, বলে হাসান আমি আচ্ছা তো তোরা বুঝিয়া কয়, আমি বললাম তোরা বুঝিয়া কয়, কিন্তু তো কিচ্ছু নাই বুঝিয়া কইলাম তোরা দমল। আমরা টিচার আসলাম কয়েছে পরামর্শ করলাম, এই নুটিয়া করে এনু তো কোনো মাত নাই। এগু সুরা ইয়াসিনের নামও ইয়াসিন, এগু তাই পড়িতা স্বামীর নাম ইয়াসিন হইলে কি তৈল ই ফোড়াত গিয়া ইনো স্বামীর কারণে একটা অক্ষর সাহিত্যা সুরার আরম্ভনি হইলেও সাড়ে দিতরা, সুরার আরম্ভনি হইলেও সাড়ে দিতরা। এর লাগি তাই ইয়াসিন কইন না, কোনো অসুবিধা নাই। ও বোধহয় তানি আল্লাহর বন্দি বিবাহর পর তাকে মরবার সময় গেছে ইয়াসিন ফড়িতরা হইলে ইয়াসিন কইন না। আর মনে মনে কইলে কইতাম পারি না, মানে নাতিয়ে কইল আর ও বুঝক কাওয়ালা স্বামী ভক্ত মহিলা আসেন না না আসন ভাই মুসলমান। এর লাগে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া দেখক খেয়াল করিয়া আল্লাহর বান্দি কতটুক দেখক স্বামী ভক্ত ঘরের স্বামীর নাম ধরডা না, তবে প্রয়োজনীয় নাম ধরা যায় আছে। কিন্তু আল্লাহর বন্দেগান সব সময় নাম ধরা এটা বেয়াদবি, যার জন্য নাম ধরিয়া ডাকা কোনো বাধা নাই। তবে স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে মা বাবা আওলাদের জন্য জীবনে কি করতাম? দোয়া করতাম, মা বাবার জন্য দোয়া করতাম। 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরু ইয়া তাকসন গিয়া মুস্তাজাবুদ দাওয়া, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। 2 নম্বরে ইয়া তাকসে গিয়া মজলুমের দোয়া হইল গিয়া আল্লাহর দরবারে কবুল। মুসাফির যখন সফরের হালতে তখন মুসাফিরের হালত আল্লাহ দোয়ারে কবুল করেন, ঘুরাইয়া দেন না। আর 2 নম্বর মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না, মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম খেরের উপরে যদি জুলুম যদি করা হয়, টেকার দ্বারা জুলুম হোক, হাত দ্বারা জুলুম হোক, যে কোনো মানুষের উপরে যদি জুলুম করা হোক, জুলুম করলে কইতা জুলুম করনেওয়ালা যে নইলা জালিম, যার উপরে খর হয়েছে নইলা মজলুম। জুলুম করছে মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে দেখ ইমাম গাজ্জালির লেখা, বলে ফেরাউনে বিবি আসিয়ার উপরে এত বেশি বাবা জুলুম করছে, অত বেশি জুলুম করছে যেটা অতুলনীয়, খুব বেশি জুলুম করছে হে ফেরাউনে। হযরতে সালমান ফারসি তাকে বর্ণিত, ফেরাউনে বিবি আসিয়ার মারিয়া কোনো সময় পলা মাটির মধ্যে শোয়াইয়া বাড়ি ফাতর উপরে রাখি দিত। হক্কা নাউজুবিল্লাহ। ও আসলো ফেরাউন, সেই ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দগি কাটাইছন, বড় কষ্ট করছন, স্বামী বলিয়া গ্রহণ করছন, কিন্তু কোনদিন তার স্বামীরে খোদা কইছেন না, একমাত্র স্বামী কইছেন, খোদা কইছেন না। ফেরাউনে দাবি তো করছে কি বলে খোদাই দাবি করছি।
ফেরাউনে কইছে আসিয়ারে তুমি আমার এখানে খোদা মানল, তাই কইলেন না খোদা মানতাম না, আপনার স্বামী হিসাবে আমি মানিয়া যাই, আমি কখনো কিতা মানতাম না, খোদা মানতাম পারতাম না। দুরূদ শরীফ সবাই পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এল্লাগি আল্লাহর বান্দাগান ফেরাউনে গরর বিবির উপরে অনেক জুলুম অত্যাচার করছে, ওলা মারছে। হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত, হাতও খিল মারছে, ডাইনাতো বা মাতোফার মধ্যে খিল মারিয়া বিবি আসিয়ারে রৌদ্রের মধ্যে খাড়া করিয়া রাখি দিছি। মুসা যাইত্রা বাড়ির সামনে দিয়া মুসারে মানে বিবি আসিয়া ডাক দিয়ে কইলা, অগো মুসা তুমি আমার এখন খবর লইয়া দেও। বলে কোন খবর? বলে আল্লাহর কাছ থাকি আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি কোন দিন উদ্ধার করলাম। ওই সময় মুসা জানাইলাম আল্লাহর কাছ থেকে খবর লইয়া কইলা, ও মাসিয়া চিন্তা করিও না, আল্লাহ কইসন বেশ দেরি করতে না, ফেরাউনের গাড় থেকে তোমারে উদ্ধার করি লইবা। তবে রহমতর ফরিস্তা হলে তোমারে স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া বেহেস্ত নেওয়ার লাগি অপেক্ষা করডা। বিবি আসিয়া ফেরাউনের গরো খাইয়া জিন্দগি কাটাইছন, জান্নাতের সার্টিফিকেট লইয়া তাই জমিন থাকি বিদায় হইলা। হোক সুবহানাল্লাহ। এর লাগি সবর খসলা, ধৈর্য ধরার খসলা, জিন্দগিতে আমরা আর সবর করার দরকার আছে। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবাই যেন দোয়া করতে ওলাদের প্রতি, এর আর দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা বেশি করিয়া দোয়া করক্কা ওলাদের জন্য। আল্লাহ আমার আওলাদে ফোড়া পার না, আল্লাহ স্মরণ শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ আমার আওলাদটা বিদেশ বাড়ি গেছে, আপনি হেফাজতে রাখিও। আল্লাহ আমার যে আওলাদে কথা মানে না, দুষ্টামি করে, আল্লাহ আমার আওলাদ গুন্দার শান্তি দান ফরমাও। এইভাবে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। এর লাগে নামাজ পড়িয়া মা বাবা কি করক্কা, দোয়া করক্কা। তাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া মা বাবা খাস করে আওলাদের জীবন সুন্দর করতে দয়া করিয়া সারা কি করক্কা, দোয়া খান্তা করক্কা বাবা। আল্লাহর বান্দেগানের জন্য কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন আল্লাহর জাতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তান আমারে ডরাও, আমারে ডরাও, আমার ডর তোমাদের দিলের মধ্যে জায়গা দেও। সর্বপ্রথম একজন আমি সৃষ্টি করছি আদম, তারপরে আদম তাকি হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করছি। এরপরে ওই আদম হাওয়া তাকি সিরিয়ালে আমি আল্লাহ তোমাদের রে জমিন আমি আল্লাহর জাতে দান করছি। বন্দারে তুমি তান আমি আল্লাহর জাতরে ডরাও, আমি আল্লাহর জাতর ডর ভয় দিলের মধ্যে রাখো। এখন তো আল্লাহর বান্দেগান আমাদের জীবনের মধ্যে আল্লাহর ডর আমরার ভিতর থাকি কমে গেছে। আমরা চিন্তাও করি আর না, সে আমরার সৃষ্টি করলা, আমরা খালি কই আল্লাহ, তবে আল্লাহরে আমরা বিলকুল ইয়াদ করি আর না, ডর নাই, চিন্তা নাই। আল্লাহ কইছেন স্বামী গর স্ত্রীরে লুকাইয়া যতটুকু সম্ভব রাখতা, শরীয়তর হুকুম স্বামীর উপরে হক, এখন স্ত্রী লুকাইয়া রাখরা না। স্ত্রীরা কইছেন স্বামীর সেবা যত্ন করো, আর তুমি পর্দা করো। মহিলা পর্দা করডা না, পুরুষে পর্দা করো, পর্দা করডা না। এখন আমরার দেশ ফেরিওয়ালা হলে বাড়িঘর পরি গেছো নাইয়া খাইছেন নিনা না, ফেরিওয়ালা হলে বাড়িয়ে করে ঘন ঘন চক্কর দিতরা, ডাইরেক্ট স্টেপ কিতা লাগাইয়া এবং চিৎকার দিয়া ডাকাইতরা। আমরার মা বোন হলে পর্দা কি জিনিস বুঝরা না, ফেরিওয়ালার সামনে বারইয়া ইচ্ছা স্বাধীন জিনিস লইত্রাই না। বিশেষ কোনো কারণবশত বয়স্ক খেররে দিয়া কোনো পুরুষ লোক দিয়া জওয়ান জওয়ান মহিলা হলে গেছেন ফেরিওয়ালার কাছ থেকে লইত্রা, এটা খালি গুণাগার হইত্রা। আপনার মা বোন খালি গুণাগার হইত্রা, গুণা কবিরা লিপ্ত হইত্রা। লাগা বাড়ি যদি বাতি যায় যদি শাসির লাগি মাতিলায়, লাগা বাড়ির বাইয়ে যদি বাইর বল লাগে এখন মাতিছে, হাতত দড়ি লাইছে একটা ডং করিয়া বাইয়ে দেখবা বিচার ডায়ের করব, চাচা বিচার ডায়ের করবা।
আর ফেরিওয়ালা আইয়া কাপড় মাফ দিয়া চুড়ি মাফ দিয়া যার গিয়া আথো ধরেন না করছে আত চুড়ি উঠাইয়া দের কাপড় মাফ দিয়া থইয়া যার। কিন্তু আমরার ঘরের বিবি অকলর কোনো আইব না, কোনো বিচার নাই। আল্লাহ রসুলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী, আল্লাহ রসুলের বাড়ির মধ্যে তশরিফ আনছেন। আয়েশা সিদ্দিকা লুকাইছেন না তার সামনে। রাসূলুল্লাহ কইলা আয়েশা পর্দা করেন, একজন সাহাবী তোমার লাগি বেগানা। বলে ইয়া রাসূলুল্লাহ এন তো অন্ধ, আমি দেখি আর তাই তো আমার দেখরা না। নবীজি ফরমান তাই যদি দেখুন না তুমি তো দেখলাই, দেখরা এর লাগে তুমি বেগানা পুরুষে তোমার লাগি পর্দা করা জরুর। এর লাগি মা বইন হলে কিছু বর্তমানে চুল বেচা শুরু করছো, শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ নাই। আপনার ব্লাড শরীর আছে, দান করতে পারেন মারে বাবারে বাইরে গ্রামের কোনো বাইরে কোনো বন্ধুরে হিন্দু মানুষ বেমার পড়ছে তারে আপনি যে কোনো মানুষের ব্লাড দান করছেন, ব্লাড ব্যাংক গিয়া ব্লাড দান করছেন করতে পারবা। শরীরের অঙ্গ বিক্রি করিয়া আপনার আমার খাইতাম না যাইজ নাই। শরীরের চুল এখন বেশি ফেরিওয়ালা বাড়িতে চুল নেই বুঝাইছে মা গো জানিয়া রাখিও, ফেরিওয়ালার কাছে আর চুল কোনোদিন দিও না, উড়া ফাড়াত ফেলাইও না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন মহিলাকলে মাথার রাত্রিবেলা শ্রিতানা গরিবিয়া দেখা দেয়ার 2 নম্বর পানির মধ্যে চুল মহিলাকলে ফেলাইতা না, লম্বা লম্বা চুল ইটা পানিত ফেলাইতা না, ওলা এক জায়গাত ফেলাইয়া রাখতা উড়া ফাড়াত না। চুল ইকসাইনো আবার জ্বালা না জ্বালানি খান বালা। এর লাগে পুরুষের চুল ওলা না জ্বালানি না আউরি ফালানি বালা। আমরা পারি না সেন্ন যাওয়া লাগে, খাটনিওয়ালা তো নাই। মহিলাগুলোর তো চুল খাটা লাগের না, বেশি লম্বা হয়ে গেছে সামান্য খাটিছন পিছন দিকে আর তো খাটা লাগের না। মা বোনকলে রাত্রিবেলা মাথা আশ্রিতা না যাইজ আছে, তবে নাচ রাখান বালা গরিবিয়ে দেখা দিব ই গর উকন পড়বা চুল পড়ব রাত। মা বোনকলে মাথা আশ্রিতা না, এর লাগি চুল যা বেশি লাইছন আল্লাহ কে আসতে। মাথার চুল আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ কে আসতে চুল গেছেন মা বোনকলে বেশি বানা। ব্লাডও বিক্রি করতে না, এটা আমরার লাগি খাস নিষিদ্ধ। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া এক জাদুঘরে কইছে আমি জাদু করতাম পারি, বড় জলদি আমি বাধ্য করতাম পারি বলে খিলা বলে মানুষের যদি চুল এবং ব্যবহারকৃত কাপড় যদি আনি আমরা এই মানুষে বাধ্য করতে আমরার বেশ সময় লাগে না। মানে জাদু আর চুল আর যদি কাপড়, চুল আর কিতা কাপড়। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া চুল আর কাপড় যেটা আছে, এখন আমরা দেশ দেখছেন কিছু কিছু বাড়িন তো কিছু জায়গার মধ্যে দেখবাই কিছু মহিলাগুলোর কাপড় রাস্তাঘাটে রাস্তার দ্বারা মেলিয়া দেওয়া, এটা বড় নিন্দনীয় কাজ, নিন্দার কাজ। মহিলাগুলো কাপড় বাইরা মেলিয়া দিতা না। পরে আল্লাহর বন্দেগার মহিলাগুলো কাপড় কোন জায়গার দিতা, বাড়ির এরিয়ার ভিতরে মেলিয়া দিতা। ময়দান শহর মহিলাদের কাপড় মেলিয়া দিতা না, মহিলাগুলোর কাপড় পর্যন্ত পর্দার হালতে রাখতা। অন্য কোনো পুরুষে দেখে বদগুমান করলে মহিলা গুনাহগার হইবা, পুরুষও গুনাহগার হইব। আর আখতা যদি কোনো গেছা জাদু করতো লুকাইয়া কাপড় লইয়া দৌড় দিব, দিব না না বলছে হইব রে ফাইসি কাপড় ও জাদু করে নিতাম। এর লাগিয়া বিশেষ করে আল্লাহকেও আসতে আমরার মা বোন যারা আসয় বাড়ির এরিয়ার বাড়া কাপড় মেলিয়া না দেওয়া ভালো। এটা বাড়ির সামনে কাপড় মেলিয়া যেটা দিন ব্যবহারকৃত কাপড় এটা দেখলে কিছু মানুষের নিন্দা করে, খারাপ পায়। অন্যান্য কিছু কাপড় আছে জরুরতর মেলিয়া দিছ, কিন্তু মহিলাগুলোর কাপড় শহর ময়দান বাহির হইতো না, বাড়ির এরিয়ার ভিতরে লুকায়িত অবস্থায় কাপড়গুলা রাখতা। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেওয়ান আমি আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। ও ঈমানদার হল জানাইয়া দাও, ও নবী আপনি জানাইয়া দাও ঈমানদার হল রে আমার মসজিদে হারামর নিকটবর্তী তারা হইতো না যারা ওই লাগিয়া নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন,
মুশরিকিন হইলেন নাপাক ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা এরা রেখো মসজিদে হারামর তারা দ্বার লইত না বাদা আমিহিম হাজা অত সময় পর্যন্ত যত সময় তারা এই মসজিদের গুরুত্ব দিছে না মসজিদে পাক বানাইছে না পাক হালতে মসজিদের দ্বারও আইছে না মুশরিকিন হল এক সময় আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত নাপাকি হালতে আল্লাহ ঘরে কিতা করছেন নিষিদ্ধ করে দিছ আল্লাহ ঘরে নিষিদ্ধ করে দিছেন এর লাগি আল্লাহর বান্দেগান এই যে মসজিদ আজকে দেখুক আপনার গ্রামের যে মসজিদ বানানি হয়েছে আগে আসলো একরকম এখন হয়েছে একরকম মসজিদে হারাম কাবাগরের একটা অংশ বাবা মদিনার জমিন মক্কার জমিন কত সুন্দর সুন্দর মসজিদ আমি দেখতে পাইলাম মসজিদে বিলাল মসজিদে ওমর মসজিদে আবু বকর এগুলা কত মসজিদ আর এই তো আছে মসজিদে হারাম মেন কাবাগর আর মসজিদে আয়েশা আছে যেখান তাকি গিয়া কি করন বলে মানুষে উমরা লইয়ান গিয়া উমরা হজ করতে উমরা আনা যায় ও যেন মসজিদে আয়েশা আছে বাবা কত সুন্দর মসজিদ এখন মসজিদ দেখার পরে পেটর বুক মরি যায় জানে কয় খালি তাকবার খালি নমাজ পড়িবার ইচ্ছা করে এর লাগে আল্লাহর বন্দেগান যে গ্রাম যে এলাকাত মসজিদ যত সুন্দর তত গ্রাম এলাকা তত বেশি সুন্দর হয় এর জন্য আল্লাহর বন্দেগা মসজিদ হইয়া তাকছে গিয়া এবাদতের স্থান আল্লাহর ঘরের এক অংশ কাবা ঘরের এক অংশ ইকানো মসজিদ আল্লাহর ঘর ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ সব পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব মসজিদ হইল কার আল্লাহর জমে মসজিদ সারার মালিক হইলাকে আল্লাহ এখন কোনচান মসজিদ ইগান বানানির পরে আখতা যদি খেয়ে এখন না বা আমি দিসলাম আল্লাহ আসতেও বলা মসজিদ গান আমি এখন নিতাম গিয়া ভারবান কোনো বেঠা মরি যাইবা ধ্বংস হয়ে যাবে মসজিদ দেখো কাম এখন ফ্যান দেখি আর না ফ্যান তো লাগাই বানানি কোন চান ফ্যান লাগাইবা তো ফ্যান লাগানির পরে নমাজ পড়ি লাইছন নমাজের পরে আর বিনা জরুরতে মসজিদ ফ্যান চালাইয়া আপনি ঘুমাইতা না মসজিদে ইসরাফ খরচ করতে না শেষ যাইতে গিয়া একমাত্র এতেকাফের নিয়তে এতেকাফ করনেওয়ালা যারা আছেন এরা ফ্যান চালাক কোয়া ঘুমাক কোয়া আর আমরা আছি খেয়ে আছি মসজিদ রোজা মাস অবসর হয়ে গেলাম গিয়া 12টার সময় আইয়া ফ্যান চালু দিয়া সারা মসজিদ লম্বা বুঝেছি সময় যান না তো আইলাম মসজিদ ইলা আইন আপনারা আইন কিনা জানি আর না আর আইয়া জুয়ারের রক্ত হইল জুয়ার রক্ত নমাজ পড়লাম আবতর ওই ঠান খানা যাইতে আর বাজাই যাবো বুঝাইছি ওইগুলো ইকান হয়ে গেলে গোফর জায়গায় মসজিদ ইকান হয়ে গেছি গোফর জায়গা ঠান রব খানো যাইতে বো ঠার রবা যাইবে বইলাম যেমনে মসজিদ ফর নিন্দা ফরর গিবত গিল্লা শুরু হইল খে কিতা করের অমুখর ফয়লা শুরু হইল খানি থেকে খাইল কিতা খাইলা আর খাইল খানি হয়েছে মোটামুটি এজনে বলে খাইল খুব ভালো খানি আর এজনে কইবা খাইল গুমে গেছে আর এজনে কইবা মাতিও না মুরকির উল্লাটা আগে জানাইয়া দিলাইছে ও শুরু হইল অন্ত কি খানি দাগিয়া ও শুরু হইল ও বাজু শেষ হইল এর বাদে আই গেল মাত ফরর মাত অমুক গ্রাম কিত হইল গ্রামর অমুকে কিতা করলো অমুকে কিতা করলো অমুকর ফুড়িয়ে কিতা করলো অমুকর ফুয়া কিতা করলো খাইল বাড়ি ফুঞ্চি দরবারি বাড়ির মানুষ বালা নাই এই বাড়ির মানুষ ইতা অভিযোগভাবে যেমনে সমালোচনা আরম্ভ হয়ে গেল গিয়া জানিয়া রাখি রমজান মাস রোজাদার অবস্থায় যদি ইলা যা মাতিছ নাগে ইলা যারা জানেন না ইলা যদি মাতলি রোজায় গো রাখাত থাকি না রাখা সমান হয়ে যার গিয়া বলে কিতা দলিল দিয়া রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আইসন অন্যান্য সাহাবী সকল আসলা একজন সাহাবী আসছেন আসার পরে নবীজি এখন ও সাহাবী তুমি তো রোজা খাই লাইছ ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা খাইছি না বলে না খাই লাইছ রোজা ইয়া রাসূলুল্লাহ আমি রোজা খাইছি না বলে তোমার রোজা খাওয়া হয়ে গেছে গিয়া কসম খাইয়া কইয়ার আল্লাহর কসম রোজা খাইছি না কোনো জিনিস খাইছি না নবীজি ফরমান তোরা আগে তোমার লগর একবার গিবত খসলাইনি গিল্লা খসলাইনি বলে বলে তোমার বাইর গিল্লা করছো বলে জিও বলে তোমার বাইর গিল্লা করার কারণে বুঝানিয়া রাখ তোমার রোজা নষ্ট হয়ে গেছে গিয়া প্রমাণ নিতাইনি বলে ইয়া রাসূলুল্লাহ কি প্রমাণ মুখের ভিতরে হাত ঢুকাও বমি করছেন তোর তাজা মরা মাংসর টুকরা বাইরে গেছে গিয়া আল্লাহর রাসূলে ফরমায়
লগর বাইর গিল্লা কষলা গতিকে গিল্লা খরা মানে মরা মাংস খাবার হইয়া থাকছে গিয়া সমান। এর লাগে তুমি গিল্লা করছো, তোমার রোজার খাম শেষ হয়ে গেছে, গেল লাগে রোজা মাস ফরর গিল্লা কখনো করতায় না। তাও নবী যে বরমান 3 জন এখানো রোজা মাস হইও না, 3 জন এখানো হইলে ফাজিল মাত দেখবা আই যায় গিয়া, 2 জন হইলে বেশ হইতো না, আর একা থাকলে বিলকুল মাতিতে পারতা না, আর 3 জন হইলে গিয়া নানান জাত মাতাই যায় গিয়া। এর লাগি দয়া করিয়া রোজা মাস, সামনে রমজান মাস, আল্লাহকে ওয়াস্তে আমরার দেশর কিছু মানুষ অবসর মসজিদও যাইবা গিয়া গল্প করতে করতে সময়ের নষ্ট করডা বাইরে। অত সুবর্ণ সুযোগ মা বইনকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন। আমরা পুরুষ লোকে খালি গপসপ করিয়া দিন কাটাইলাই। আমরা সাহারে খাইয়া যেমনে ঘুমাইলাম 11টা, বাদে গোসল করিয়া 12টায় মসজিদ আইলাম, আইয়া আসর বানাইলাইলাম, আর আসর বাদে বাজারে দি গেলাম, ঠান্ডা তরমুজ জিলাপি লইয়া বাড়িতে আইলাম। ও তো শেষ নাই, কোনো সুরত নমাজ 1-2 পড়িলাম, সুবিধাবাদী হয়তো 4 ওয়াক্ত পড়িলেছি, 5 ওয়াক্ত পড়েছি, থেরাপি নাই। থেরাপি কয়দিন পড়িলে আটুত ধরিলে বাদে আর না, খালি বাড়ির থেকে যাই গিয়া মাইয়ে বকি বা বাহে বকি ফটো গিয়া মোবাইল লইয়া খালি রাস্তার দ্বারা চলতে আসে, বাদে 10টা আইলাম না ফুয়া নমাজটা কি আর রোলা রাখ। ও হাল চলে আমরার দেশ। বাড়িতে থাকলে তো বকিবা, ও মসজিদ থেকে আউটে এখানে গিয়ে চলে। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এতেকাফর নেওয়ালা আসন, কিবা তো আপনি নমাজ পড়িছন, এবাদত খড্ডা দম লইছন রেশ করক্কা, আর আপনার বিনা জরুরতে যে নিশ্চিন্তা ফুটিয়া খালি আমরা যেন গফ করি এতেকাফর নিয়ত নাই, ইলা কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবা। দুনিয়াদারি মাত আপনার ভিতরে সারা রাই যাইব গিয়া। দুনিয়াদারি কথাবার্তা করিলে আমল নমাজ থাকি নেকি কাটা হয়ে যায়, জানা তো আছে আপনারা। ওগু খুব খেয়াল করবা, রোজা মাস ফরর মাত থাকিয়া। আর মসজিদও কিছু রোজা মাস কিছু মসজিদ আমরা অবসর থাকি, সারা জমি নানান ভাইব দান্দা মাত কোনো সময় দরবারও লাগিছে। আল্লাহর বান্দাগান সুবর্ণ সুযোগ, মসজিদ আইসন, আসার লগে লগে কোরআন শরীফ তিলাওয়াত করক আল্লাহকে ওয়াস্তে। বাইরের দিনে যদি 1 পারা তিলাওয়াত করো, 2 পারা তিলাওয়াত করো, তাহলে 15 দিনে আপনার দেখবা 2 খতম হয়ে গেছে, মাসও 2 খতম হয়ে গেছে। আর 1 পারা করি করলে রুটিন করিয়া দেখবা 30 দিন 30 পারা খতম করি লাইছ, কোরআন তিলাওয়াত করলাই। পরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রোজা মাস আমি অনুরোধ করিয়া যাই, আর অবসর সময় খালি কোরআন শরীফ তিলাওয়াত করবা, একটা মজা পাইবা। দিন কোনবা যায় বুধবাইতা নাই, দিন কোনবা যাইব বুধবাইতা নাই, তিলাওয়াতের মধ্যে মগ্ন রইবা। যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরার মসজিদ আইন তো দেখবা রমজান মাস মাইক জানাইয়া দিবা, ইফতারের সামান্য আগে ইফতার সামনে লই এক দোয়া করবা, এই সময় দোয়া কবুল। এক মসজিদ আগে কইছেন, এক মসজিদ চূড়া বাদে কইছেন, ইতা নিয়ে সমালোচনা করবা না। আমরা একগুলো কইবা আগে যেন কইবা ইফতারের খুব খুশ আগে খাইলছি, আর যেন চূড়া বাদে কনে কইবা এই নিয়ে বিজা কথা গাইয়াড়ি মুখে কইছে। আর ফতা বলা যেন আগে জানে এদিন এই ঠিক না, বাদে যেন জানে এদিন এই ঠিক আছে। এর লাগিয়া এটা আমরা মাতি কোনো সময় আল্লাহকে আসতে এই ধরনের সমালোচনা এখান থেকে আমরা বাঁচিতাম। রমজান মাস খাস করিয়া এবাদতর মাস, আল্লাহ আল্লাহ রক্ষা বেশি বেশি করিয়া। রমজান মাস আজান দিবা মুয়াজ্জিনে, রমজান মাস মসজিদে যখন আজান হয়ে যাইব, আজানোর পরে 2-4 মিনিট 5 মিনিট পরে ইফতার করক্কা, কোনো বাধা নাই। আজান শেষ হয়েছে 5 মিনিট পরে ইফতার করক্কা, কোনো বাধা নাই। কারণ ইফতার করিয়া সারাদিন উপবাস আসলা শান্তি মনে তোরা ইফতার করিয়া মাগরিবর নমাজের মধ্যে লাগক্কা। তবে খেয়াল করবা বেশি খাই না জানি, বেশি খাইলে ক্ষতি করব। সারাদিন উপবাস আসলা লিবা স্টমাক দুর্বল, এই রমজান মাসে যদি আপনি একটা বেশ করে দড় দড় জিনিস খান ক্ষতি করব, বেমারি হয়ে যাবে, আপনার ডাক্তার আনা লাগবো, ডাইজেস্ট হইতো নয়। এর লাইনে লাইনে নরম জিনিস কিছু যাও খিচুড়ি ওঠা দিয়া খাজুর দিয়া মানে সুন্নত হিসাবে আদায় করলা, পানি খাইলা, মোটামুটি একটা খানি খাইয়া নমাজও লাগে যাক্কা, বাদে নিশ্চিন্তার নমাজ বাদে খাক্কা বলে না না খালি পানি খাইয়াও লাগে যেতাম নমাজও বাদে দান্দা রইব জিলাপি ভাই বুঝতে রইব না রাখুন যায় খেয়াল রইব জিলাপি তুই এইলা মসজিদের বারিন্দাত কোনো গিয়ে নিয়ে হরু তা হইব তুই যাইছে ওবা দাগবত দিয়া
এর লাগে আল্লাহকে আস্তে আত্মারে শান্তি করিয়া মোটামুটি খাইয়া যাও, নমাজও লাগো। গরওয়ালা মা বোন হলে খাওয়া দাওয়া করিয়া ও মাগরিবর নমাজ খান্তা পড়া। আজান যখন দিছেন যে মাসলা হইল খেয়াল রাখবাম, যেই আজান দেন এই নাকামত দিতে তান উপরে হক, আজান দেন দিবা তান হক হইল গেতাই নাকামত দিতা। আজান দিলাইছন তাই না সে একামত দিতা, তাই যদি ইজাজত দিলেন বলে তুমি একামত দিলা আর একজনে দিতা, নতুবা যেই আজান দেন এই একামত দিয়া যাইতাম। আল্লাহর রাসূল একদিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আজান দিতা, বিলালে একামত দিতা। একদিন বিলালের অনুপস্থিতি একজনে আজান দিছলা, আর একজনে একামত দিতে সময় রাসূলুল্লাহ থামাইলা, বলে তোমার একে কইল একামত দিতে থামো, দম লাগো। বলে ইয়া রাসূলুল্লাহ এই নামার তো ইজাজত না দিলে তাই তো বড় দেরি হইব, তাই নাইতে সময়। বলে তাহলে তাই দেরি হোক তবুও তুমি অপেক্ষা করতাই, তাই ইজাজত না দিলে তুমি আর কোনোদিন একামত দিও না। আমরা দেশ কিছু জায়গাত আছে আজান দিলা একজনে আর একজনে একামত শুরু করি দেন, কোনো জায়গাত পাওয়া যায়। ই মাসলা সারা খেয়াল করবা, এন হক হইল তাই ইজাজত দিলে আপনি একামত দিতাম। একামত দিতে সময় আটি আটি দিতা না, এগু নিষেধ। এগু তো আজানর লাখান না একামত, আজান এক জায়গায় দাঁড়াই দিন না, আজান দেন আটি আটি ফিসে দিয়া গাওবা জি। মাইক্রোফোন এগুলো লইয়া যদি এখন বলে আজান দিলাই বাবুর কি বারে যে আটি আটি দিয়াই আল্লাহর হইব ওই তো না। একামত দিতে সময় ওলা খাড়া হইয়া এক জায়গায় একামত দিতা, একামত দিতে সময় এক বুড়া লাগি যায় ফাড়া টানি, বুঝাইছে ও খালি খাম চলে একামত চলে না। একামত সুন্দর, ই একামত খানো হাত তোলা নাই, সুন্দর ইয়া দাঁড়াইয়া একামত দিতা, হাঁটি হাঁটিও না। আর আরেকজনের ইজাজত পাইয়া দিতা, নতুবা ইজাজত না হইলে এই একামত দিতা। মাসলা খেয়াল করবা, ওগুলিয়ে কোনো কারণে আমরা জায়গায় কোনো কোনো জায়গায় বেড়া খাইলে একজনে আজান দিলা তেন রইলা রুমো মেসাবর রুমো, আর একজন একামত দিয়ে নমাজ শেষ বাদে কইলা এরা আমি একামত দিতাম না, এই বেটাই দিল কিতার লাগি রে মাছ মাতি, একজনে হইলে মাতি না, বলে না না কিতা মাতো তাই না, আর নমা হইলা এখান থেকে বেটার দরা ঠিক আছে গু মাসলা হলা যেই নাজান দিবা এই একামত দিতা, তাই ইজাজত দিলাইলে যদি কয় একামত দিলাও আমি তোরা দেরি ওর ফুসকুরনি যাই আর গিয়া বা তোরা দেরি ওর দিলাই একজনে, বাস অসুবিধা নাই। আরেক মাসলা খেয়াল করবা, ইমাম সাহেব কোনোদিন মুসল্লাত না গেলে আপনি আন্দাজি একামত দিবা না নিষেধ। ইমাম সাহেব মুসল্লাত খাড়ো হইলে আপনি একামত দিতা রেডি তাই। ইমাম সাহেব মুসল্লাত গেছেন না, আপনি গড়িবা চাইয়া দেখছেন বলে আপনার 7টা ফন্ড হয়ে গেছে গিয়া, ইমাম সাহেব তান রুমো বলে একামত দিলাই মেসাব তাইসে রয়েছে আইবা, এটা না। ইমাম সাহেবর কম বেশি আছে, ইমাম সাহেবর উজর আছে, জরুরত আছে, হঠাৎ টাইমে আইতে পারছেন না, নিশ্চয় তান কিতা জরুর আছে। 1-2 মিনিট লেট হয়ে গেছে গিয়া অপেক্ষা করিলা, সব সময় তো নাই। এর লাগে আল্লাহর বন্দেগান ইমাম সাহেব এ জায়গাত ফসি গেলে একামত দেখা, নতুবা ইমাম সাহেব কইতে একামত দিলাও আমি রেডি হয়ে গেছি গিয়া দিলাইতাম। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ধন সম্পদ গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে আমারে দিছন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল জমিনের মধ্যে আল্লাহ দন দিছন, জন দিছন। দন দৌলত যদি আমরা খাজে যদি লাগাইয়া জমিনে থইয়া যাইতাম পারি না, কিয়ামতের দিন এটা দন দৌলতে কোনো কিচ্ছু কামাইত নাই। যত দন দৌলত বানাই আমরা জমিন থাকি বিদায় হইয়া গিয়ার যাইতে সময় আমরা জায়গা কত কান দেব, 1 জ্যৈষ্ঠী না 2 জ্যৈষ্ঠী? জি না, মাত্র 3.5 হাত না, 3.5 হাত। তার রেখ না গন্ডা কোনো তো বলে না, ও তো শেষ আর কিচ্ছু নাই। কিন্তু জমিনও যদি থইয়া যায়, জমিনও যদি তুইয়া যায়, খাজো লাগাইয়া যদি তুইয়া যায়, আল্লাহর রাস্তাত যদি বালা রাস্তা, যেমন একটা জন হইতে আওলাদ যদি হাফিজ আলিম বানাইয়া তুইয়া যায়, কবর তাকি তাকি সব পাইম, আওলাদে যেথা করব। আর কিয়ামতের দিন ও আলিমর বাপ হাফিজর বাপরে আল্লাহ সম্মানী বানাইয়া জন্নত দিবা। আর দুনিয়ার দন দৌলত যেটা আছে, ওটা যদি কিছু মসজিদ মাদ্রাসা ঈদগাহ অসহায় মানুষের সাহায্য করে তুইয়া যায়, ওটা কিয়ামতের দিন খাম দিব গিয়া পাইমু খালি মানে সওয়াবর হাদিয়া। আল্লাহ কোরআনে কইছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর যাতে জানেন ও বান্দারে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়ার কোনো কাজে আসতো না এমন একদিন কিয়ামতের দিন তোমার জমিনও কোনো আওলাদ জমিনও কোনো সম্পদ একমাত্র কালবিন সালিম তুমি জমিনে যদি খাজো লাগাইয়া যদি থইয়াও তাহলে আমি আল্লাহ যাতে তোমার ফায়দা হইব আমি আল্লাহ তোমারে মায়া করব। এর লাগি আল্লাহর বন্দেগান সর্বশেষে আমি একটা ঘটনা আনবো আপনার খেদমত আনিয়া বুঝাইমু বাবা। এখন আপনাদের খেদমত আবার আরজ রইল বিশেষ করিয়া দুনিয়ার জমিনে যত জায়গা থাকক ঘর বাড়ি থাকক সারা জমিনও রইব বাবা ফড়িয়া 3.5 হাতে মাটির মধ্যে আমরা সারা যাইব। এর থাকি বেশি আর সম্পদ আমরা দেব হইতো নাই, দেব হইবনি মাত্র 3.5 হাত, আর কিচ্ছু নাই। আর যদি জমিনে আমল যদি খামাইয়া থিয়া যাইতাম পারে, জমিনে যদি ইবাদত বন্দেগি করি বাল্লা কোনো কাম মসজিদ মাদ্রাসা গরিবর পাশে দাঁড়াইয়া অসহায় ব্যক্তিগুলোর পাশে যদি দাঁড়াইয়া কথা যদি সাহায্য করিয়া থুইয়া যাইতাম পারি তাহলে জানিয়া রাখা জিন্দগির মধ্যে ফায়দামন্দ আখিরাতের জিন্দগি ফায়দামন্দ। এর লাগি মাশাআল্লাহ আমার বড় খুশি লাগছে। গতবার আপনারা একটা একটা করে ফিলার দিছেন না? গতবার আজও জনে জনে ফিলার দিসলা, টেকাও 10,000 20,000 করিও দিসলেন না? দিছেন গতিকে আজকে স্ল্যাব পর্যন্ত হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ বড় খুশি হইলাম। ওখানটা বারবাজুকিত হইতো বলে গাঁথনি হইতো, ইট লাগে, ইট দিয়া পরে গাঁথনি করিয়া রমজানের আগে মোটামুটি বাথাড়া খাইতা না, নমাজ খানাইতা সুন্দর করে পড়িতা। আমি আপনার খেদমত আরজ করমু বাবা বলে মসজিদর লাগে ইট লাগে, ইট দিতে পারবা, সিমেন্ট লাগে, যা পারো তা দিয়ে সাহায্য করতা। গতবার অবশ্যই বেশি দিছন, এবার যদি দেন সারার লিয়ে দোয়া করমু আল্লাহ আপনার তরে আল্লাহ তান বাড়ি খানো দাওয়াত করিয়া যাতে নিতাম। ইট দেনেওয়ালা দেখি কয়েকজন ভাই রক্ষা চান থোড়া থোড়াও বালা ইট দেখা বলে 1000 জবর যদি হয় বলে আমি 500 ইট দিমু, আমি 500 ইট দিমু। 500 ইটর দাম 7,500, কিবা তো 7,000, কিবা তো 500 পারি না বালা 250 ইট দিমু আমি ওলা কয়েকজনে দেখিছেন রক্ষা চান ইট না হইলে তো ওয়াল হইতো নাই। ই সাইড ওয়াল হইছে না? না ওয়ালও আবার দর্শন না, ফ্লোর আরো বাদে করবা না, ফ্লোর হয়ে গেছিল আসুন নি একজন বাইক তোমার তো দিছ একজন সাপ বারণ না হয়। যদি বুধবাইন বলে না ইট দিতে জবর ইট হইতে মানে দেওয়া লাগতো না, ভাই তো পয়সা দিলেও আইছি তো ঘুরি ঘুরি আপনার নিয়ত থাকতো ইট লাগতো। আচ্ছা ইলা যদি আপনারা কইন বলে খাম নাই বলে তাহলে আল্লাহর ঘর খানো বলে আমি দিব 5,000 টাকা। ইলা দেনেওয়ালা একজন ভাই বারক্কা চাইন বা একজন সাব্বাক বাহির রক্ষা চাই আল্লাহর ঘর খানো দিতা বলে বিশেষ করিয়া 5,000 টাকা চাইয়া জি মাশাআল্লাহ 500 ইট দিবা। তার নাম কিতা?